নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আরআরবি এনটিপিসি 2025 16ই আগস্টের সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলি আমি পেয়েছি তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি বেঙ্গলিতে অ্যানালাইসিস করতে চলেছি। তাহলে চলো আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি দেখে নিই প্রথম প্রশ্ন কি বলেছে। দেখো, স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে আর কে শানমুখম চেট্টি। আর কে শানমুখম চেট্টি হলো সঠিক অ্যান্সার। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। অবধ কিষাণ সভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অবধ কিষাণ সভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 1920 সালে। 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি, জৈন ধর্মের সাথে সম্পর্কিত জল মন্দির কে নির্মাণ করেন? এই প্রশ্নটি কিন্তু অনেকবার রিপিট হয়েছে অনেক শিফটে। কি বলেছে? জৈন ধর্মের সাথে সম্পর্কিত জল মন্দির কে নির্মাণ করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার রাজা নন্দী বর্মন। রাজা নন্দী বর্মন হলো কারেক্ট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। ফ্রান্সের শেষ রানী যার নাম হচ্ছে মারি অ্যান্টোইনেট। ওকে, ফ্রান্সের শেষ রানী মারি অ্যান্টোইনেট কোন দেশে জন্মগ্রহণ করেন? তিনি কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার অস্ট্রিয়া। ওকে, অস্ট্রিয়াতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। ক্ষুদ্র শিল্পের প্রসারের জন্য ক্ষুদ্র শিল্পের প্রসারের জন্য কোন কমিটি গঠিত হয়েছিল? এই প্রশ্নটিও অনেকবার অনেক শিফটে রিপিট হয়েছে। ক্ষুদ্র শিল্পের প্রসারের জন্য কোন কমিটি গঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কার্ভে কমিটি। কার্ভে কমিটি গঠিত হয়েছিল। তারপরের প্রশ্নে দেখো কি বলেছে। হিন্দু বিবাহ আইন প্রণীত হয়েছিল কত সালে? হিন্দু বিবাহ আইন প্রণীত হয়েছিল কত সালে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 1955 সালে। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। ব্রিটিশরা ওড়িশার খাদের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করে কবে? শান্তি চুক্তি স্বাক্ষর করে কবে? কার সাথে? খাদের সাথে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার 1848 সালে। 1848 সালে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। ভারতীয় দাপ্তরিক ভাষা আইন কোন বছর পাশ হয়েছিল? ভারতীয় দাপ্তরিক ভাষা আইন কোন বছর পাশ হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 1963 সালে। 1963, 1963 সালে পাশ হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো। গোয়ার সমুদ্র সৈকতটির নাম কি? গোয়ার যে সমুদ্র সৈকত রয়েছে সেই সমুদ্র সৈকতটির নাম কি? সঠিক অ্যান্সার পালোলেম। পালোলেম হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। তথ্য অধিকার আইন 2005 এর একটি সংশোধনী 2019 সালে পাশ করা হয়েছিল। ওকে, কি বলেছে? তথ্য অধিকার আইন 2005 এর একটি সংশোধনী 2019 সালে পাশ করা হয়েছিল, যেখানে প্রধান তথ্য কমিশনার এবং তথ্য কমিশনারদের কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত মেয়াদের জন্য চুক্তি করার প্রস্তাব করা হয়েছিল। এটি কবে হয়েছিল? অলরেডি অ্যান্সার বলেই দিয়েছে, এটি 2019 সালে পাশ করা হয়েছিল। সঠিক অ্যান্সার হচ্ছে 2019 সালে পাশ করা হয়েছিল। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে যে 20তম ত্রৈমাসিকে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া পূর্বে কি নামে পরিচিত ছিল? দেখো, কোশ্চেনটি কি বলেছে। 20তম ত্রৈমাসিকে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া পূর্বে কি নামে পরিচিত ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের ইন্ডিয়ান স্টিল লিমিটেড। ইন্ডিয়ান স্টিল লিমিটেড, যেটাকে শর্ট ফর্মে বলা হয় আইএসএল, ইন্ডিয়ান স্টিল লিমিটেড। ওকে, তারপরে প্রশ্ন দেখো। ওড়িশার উদয়গিরি পাহাড়ে, কি বলেছে? ওড়িশার উদয়গিরি পাহাড়ে হাতিগুম্ফা শিলালিপি কোন রাজা খোদাই করেছিল?
ওড়িশার উদয়গিরি পাহাড়ে হাতিগুম্ফা শিলালিপি কোন রাজা খোদাই করেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের ক্যারাভ্যান। ক্যারাভ্যান হলো সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো, নীল নদী কোন হ্রদ থেকে উৎপন্ন হয়েছে? নীল নদী কোন হ্রদ থেকে উৎপন্ন হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের তানা হ্রদ। তানা হ্রদ থেকে নীল নদী এই হ্রদটি উৎপন্ন হয়েছে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, দক্ষিণ ভারতের পেন্না নদী কোন পাহাড় থেকে উৎপন্ন হয়েছে? এই কোশ্চেনটি অনেক শিফটে কিন্তু রিপিট হয়েছে। দেখো আরেকবার রিপিট করছি, কি বলেছে, দক্ষিণ ভারতের পেন্না নদী, দক্ষিণ ভারতের পেন্না নদী কোন পাহাড় থেকে উৎপন্ন হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের নন্দী পাহাড়। নন্দী পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, যেটা রয়েছে যে কর্ণাটক। ওকে, কর্ণাটক রাজ্যে রয়েছে। ওকে, তারপরে প্রশ্ন দাও কি, স্লাইড শো শুরু করতে কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? স্লাইড শো শুরু করতে কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার F5। F5 ব্যবহার করা হয়ে থাকে। তারপরে প্রশ্ন দেখো, শীটে থাকা একটি ডেটা, শীটের মধ্যে থাকা একটি ডেটা অন্য ডেটা দিয়ে প্রতিস্থাপন করার শর্টকাট কি কি? শর্টকাট কিটা কি? তাহলে শীটে থাকা একটি ডেটা অন্য ডেটা দিয়ে প্রতিস্থাপন করার শর্টকাট কি হলো? কন্ট্রোল প্লাস H, CTRL+H। ওকে, তারপরে প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করা আছে? ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করা আছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সংবিধানের অংশে চতুর্থ অংশে এটা উল্লেখ করা রয়েছে। তারপরে প্রশ্ন দেখো, টেবিল সূত্র আপডেট করার শর্টকাট কি কি? টেবিল সূত্র আপডেট করার শর্টকাট কি কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার F9। F9 হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, সম্পূর্ণ কলাম লুকানোর জন্য শর্টকাট কি কি? সম্পূর্ণ একটা কলাম যখন লুকানো হবে, এই লুকানোর জন্য শর্টকাট কি কি ব্যবহার করা হয় থাকে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে Ctrl+9। Ctrl+9 করলে কি হবে, যে কলামটা ছিল সেই কলামটা সম্পূর্ণ লুকিয়ে যাবে। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে বর্তমান স্নাইজ থেকে উপস্থাপনা শুরু করতে কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? দেখো প্রশ্নটা আমি আরেকবার রিপিট করছি, কি বলেছে, বর্তমান স্নাইজ থেকে উপস্থাপনা শুরু করতে কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার Shift+F5। Shift+F5 যদি করা হয় তাহলে হবে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, কে হলেন সেই উপরাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করেছিলেন? দেখো কি বলেছে, কে হলেন সেই রাষ্ট্রপতি যিনি উপরাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার ডি ডি সিরি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, সিজিএস পদ্ধতিতে যান্ত্রিক তুল্যাঙ্কের একক কি? সিজিএস পদ্ধতিতে যান্ত্রিক তুল্যাঙ্কের একক কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার আর্ক পার ক্যালোরি। আর্ক পার ক্যালোরি হচ্ছে সিজিএস পদ্ধতিতে যান্ত্রিক তুল্যাঙ্কের একক। ওকে, আর্ক পার ক্যালোরি। তারপরে প্রশ্ন, মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 98.6 ডিগ্রি ফারেনহাইট। এফ মিনস ফারেনহাইট। ওকে, 98.6 ডিগ্রি ফারেনহাইট মানবদেহের স্বাভাবিক উষ্ণতা। তারপরে প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপের একক কি? এসআই পদ্ধতিতে তাপের একক কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার জুল। জুল হলো তাপের এসআই একক। তারপরে প্রশ্ন দেখো, অ্যাসিটিলিন তৈরিতে কি ব্যবহৃত হয়? অ্যাসিটিলিন তৈরিতে কি ব্যবহৃত হয়? অ্যাসিটিলিন তৈরিতে ব্যবহার করা হয় ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হয়ে থাকে অ্যাসিটিলিন তৈরি করার সময়। তারপরে প্রশ্ন দেখো, চকের গুঁড়ো ও জলকে পৃথক করা যায় কার মাধ্যমে? চকের গুঁড়ো এবং জলকে পৃথক করা যাবে কার মাধ্যমে? ওকে, বা কোন পদ্ধতির মাধ্যমে? সঠিক অ্যান্সার পরিস্রাবণ
পদ্ধতিতে পরিস্রাবণ পদ্ধতিতে চকের গুঁড়ো এবং জলকে পৃথক করা হয়ে থাকে? তারপরে প্রশ্ন দেখো, উকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? উকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তাপ্তি। তাপ্তি নদীর উপরে রয়েছে উকাই বাঁধ। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার মহানদী। মহানদীর তীরে অবস্থিত কটক শহর। তারপরের প্রশ্ন দেখো, নিউজ প্রিন্টের জন্য কোন শহর বিখ্যাত? নিউজ প্রিন্টের জন্য কোন শহর বিখ্যাত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে নেপানগর। নেপানগর হচ্ছে নিউজ প্রিন্টের জন্য বিখ্যাত। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে রৌরকেল্লার লৌহ ও ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? রৌরকেল্লার লৌহ ও ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার ব্রাহ্মণী। ওকে, ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, কার্বোজেন প্রস্তুতিতে যে গ্যাসটি 85% লাগে সেটি কি? কার্বোজেন প্রস্তুতিতে 85% যে গ্যাসটি লাগে সেই গ্যাসটি কি? সঠিক অ্যান্সার হচ্ছে CO2 বা কার্বন ডাই অক্সাইড। এই সংকেতটা একটু মনে রাখবে। ওকে, CO2 কার্বন ডাই অক্সাইড, CO2 বা কার্বন ডাই অক্সাইড। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, রাউফ হিকত, রাউফ হিকত কোন অঞ্চলের লোকনৃত্য? রাউফ হিকত কোন অঞ্চলের লোকনৃত্য? এই প্রশ্নের সঠিক অ্যান্সার জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের লোকনৃত্য হচ্ছে রাউফ হিকত। ওকে, তারপরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয় কবে? ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন কবে চালু হয় বা কত সালে চালু করা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 1925 সালে ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু করা হয়ে থাকে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, আলোকচিত্রে আয়নার প্রলেপ দিতে কি ব্যবহৃত হয়? আলোকচিত্রে আয়নার প্রলেপ দিতে কি ব্যবহার করা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার রূপা অথবা সিলভার। রূপা অথবা সিলভারের প্রলেপ ব্যবহার করা হয়ে থাকে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল কে নিয়োগ করেন? ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল কে নিয়োগ করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি এদেরকে নিয়োগ করে থাকেন। তারপরে প্রশ্ন, ভুবন সোম, ভুবন সোম ছবিটির পরিচালক কে? ভুবন সোম ছবিটির পরিচালক হলো মৃণাল সেন। মৃণাল সেন হলো এই ভুবন সোম ছবিটির পরিচালক। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, ক্রিকেটার হিসাবে প্রথম অর্জুন পুরস্কার প্রাপক হলেন? ক্রিকেটার হিসাবে প্রথম অর্জুন পুরস্কার প্রাপক হলেন, সঠিক অ্যান্সার সেলিম দুরানি। সেলিম দুরানি, সেলিম দুরানি। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, বাটভিয়া, বাটভিয়া কোন স্থানের আদি অথবা পুরানো নাম? বাটভিয়া কোন স্থানের আদি অথবা পুরনো নাম? এই প্রশ্নের সঠিক অ্যান্সার জাকার্ত। জাকার্তের আদি বা পুরনো নাম ছিল হচ্ছে বাটভিয়া। ওকে, তারপরে প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে কম তপশিলি জাতি রয়েছে কোথায়? ভারতের সবচেয়ে কম তপশিলি জাতি রয়েছে মিজোরাম। মিজোরামের সবচাইতে কম তপশিলি জাতি রয়েছে। ওকে, ভারতের। তারপরে প্রশ্ন দেখো, গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? গ্লোবাল পিচ, গ্লোবাল পিচ ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? সঠিক অ্যান্সার 115। 115তে রয়েছে। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো কি বলছে, পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের স্থান কত? দেখো প্রশ্নটা কি বলেছে, গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের স্থান কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের তৃতীয়। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, কেনিয়া দেশটি কোন মহাদেশের অন্তর্গত? কেনিয়া দেশটি কোন মহাদেশের অন্তর্গত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আফ্রিকা। আফ্রিকা মহাদেশের অন্তর্গত হচ্ছে কেনিয়া দেশ। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025 কে জিতেছে? অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025 কে জিতেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে লন্ডন নরিস। লন্ডন নরিস জিতেছে। আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে,
ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হিসাবে কোন সংস্থা নির্বাচিত হয়েছে? ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হিসাবে কোন সংস্থা নির্বাচিত হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে টাটা গ্রুপ। টাটা গ্রুপ হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, তাহলে এই ছিল তোমাদের 16ই আগস্টের সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলি আমার হাতে এসেছিল, তার প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের সাথে আমি বেঙ্গলিতে অ্যানালাইসিস করে দিলাম। তোমরা একটু গুরুত্ব দিয়ে প্রশ্নগুলা দেখতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্টে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।